হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচসিডিপি এডুকেশন। তো আজকে আমরা টেন্স এবং প্রিপোজিশন সংক্রান্ত একটা সেট সলভ করব। তো শুরু করার আগে বলি, ডেফিনেটলি টেস্টের ডেসক্রিপশনে চলে যান। টেস্টের ডেসক্রিপশনে চলে গেলে আপনি পিডিএফ পেয়ে যাবেন বা টেস্ট সিরিজ পেয়ে যাবেন। সো মেক শিওর অ্যাটেম্প দ্য টেস্ট সিরিজ, তারপর আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনার জন্য ডেফিনেটলি অনেকটা হেল্পফুল হবে। ওকে, সো এই ভিডিওটা প্রেজেন্ট করছি আমি। মাই নেম ইজ সুজয় দাস। ইউ ক্যান ফলো মি অন মাই ফেসবুক, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম অন দিস আইডিজ। যদি এর পিডিএফ মানে এই ভিডিও যদি পিডিএফ এর দরকার থাকে তাহলে ডেফিনেটলি আপনি চলে যেতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এইচসিডিপি এডুকেশন। আর যদি আপনার ডাউটস বা কোনো কোয়ারিজ থাকলে তাহলে আপনি আমাদের মেল করতে পারেন hcdpedu@gmail.com। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকে আমাদের ফার্স্ট টপিক। তো আজকে আমাদের এখানে ফার্স্ট টপিকে যেটা বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নেব। মেক শিওর টেস্ট সিরিজ দেওয়ার আগে বা যে কোনো কিছু করার আগে সবসময় মনে রাখবে ইনস্ট্রাকশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বিকজ ইনস্ট্রাকশনের উপরই ডিপেন্ড করে তোমাদের অ্যান্সারটা কি হবে। সো এখানে বলছে ফিল ইন দ্য কারেক্ট ফর্ম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। এখানে আমাদের অল টেন্স ইউজ করতে বলছে। সো আমরা একটুখানি যদি বলি টেন্স কত রকমের হয়, তিন রকমের হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। অল দিস টেন্স আর ক্লাসিফাইড ইন্টু ফোর ব্রড ক্যাটাগরিজ: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। সো এখানে আমাদের যেটা ডিপেন্ডেন্ট অন দ্য সার্কামস্টান্সেস আমরা এখানে ইউজ করব। সো ফার্স্ট এরটা এখানে বলছে লাতিফা ক্যানট কাম টু দ্য টেলিফোন রাইট নাও। রাইট নাও বলেছে। রাইট নাও কথাটার মানে কি? এই মুহূর্তে। রাইট নাও কথাটার মানে হচ্ছে এই মুহূর্তে। মানে কোন টেন্সকে ইন্ডিকেট করছে? প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করছে। কোন টেন্সকে ইন্ডিকেট করছে? প্রেজেন্ট। সো প্রেজেন্ট টেন্সের মধ্যে যদি একটু মোর স্পেসিফিকলি বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করছে। তো লাতিফা ক্যানট কাম টু দ্য টেলিফোন রাইট নাও বিকজ সি ড্যাশ দ্য বেবি। সেখানে লেখা আছে বাত। বাত কথাটা হচ্ছে চান করানো বা চান, কারণ সে তার বাচ্চাকে চান করাচ্ছে। করিম টোল্ড দ্য কলার। করিম কথাটা কলারকে বললো। তাহলে এখানে কি হবে? সিম্পলি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুল অনুযায়ী হবে কি ইজ বাথিং, BATHING, ইজ বাথিং। সো এখানে সিম্পলি আমরা কি ইউজ করলাম? এখানে আমরা ইউজ করলাম কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুল অ্যাকচুয়ালি কি তোমরা জানো? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সো মেক শিওর যদি টেন্স রিগার্ডিং কোনো ডাউট থাকে তাহলে ডেফিনেটলি আমাদের প্লেলিস্টে চলে যেতে পারেন। প্লেলিস্টের মধ্যে দেখতে পেয়ে যাবে ওখানে টেন্স রিগার্ডিং একটা ভিডিও আছে, অ্যাপ্রক্সিমেট 30 মিনিটের ভিডিও আছে। 30 মিনিটের ভিডিওতে পুরো টেন্সের যাবতীয় কনসেপচুয়াল মানে যাবতীয় কনসেপ্টের ক্লিয়ার করে দেওয়া হবে ওখানে। নাম্বার 2 বলছে মার্গারেট ড্যাজ হার হেয়ার এভরি আদার ডে। সো এভরি আদার ডে বলছে, তাই তো? সো মানে প্রত্যেক মানে একদিন পর পর, মানে এভরি আদার ডে, একদিন ছাড়া ছাড়া বা একটা নির্দিষ্ট সার্টেন ডেজ এর মানে গ্যাপে সে তার কি করে, মানে চুলকে দিয়ে করে ওয়াশ করে। ওয়াশ এখানে দেওয়া আছে, তাহলে কি হবে? এটা একটা নিত্য সাধারণ ঘটনা। এটা যেহেতু একটা অভ্যাসের কথা বলছে, এখানে এটা কি বলছে? একটা অভ্যাস বা একটা হ্যাবিটের সম্বন্ধে বলছে। এভরি আদার ডে, প্রত্যেকটা আলাদা আলাদা দিনে যেহেতু সেটা করে, তাই জন্য এখানে কি হবে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটে হচ্ছে। এটা কিসে হচ্ছে আমি টার্মস গুলো লিখেও দিচ্ছি, তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে। প্রেজেন্ট ইনডিফিনাইটে হচ্ছে। সো ইনডিফিনাইটের রুল কি? সাবজেক্ট মেন ভার্বের সাথে এস অর ইএস অ্যাড হয়। কি বললাম? এস বা ইএস অ্যাড হয়। তাহলে এখানে ওয়াশ আছে, কি হবে? ওয়াশেস হবে। মার্গারেট ওয়াশেস হার হেয়ার এভরি আদার ডে। সো মানে সে প্রত্যেক মানে এভরি আদার ডে মানে পরে মানে নেক্সট ডে করে সে তার চুলগুলো ধোয়। নাম্বার 3 বলছে কাটিজা ইউজুয়ালি ড্যাশ সিট। ইউজুয়ালি মানে কি? সাধারণত বসে। কাটিজা ইউজুয়ালি সিট কোথায়? ইন ফ্রন্ট রো ডিউরিং দ্য সায়েন্স লেসন। সায়েন্স লেসন যখনই হয় তখন সে কি করে? কোথায় বসে? সামনে বসে, মানে ফ্রন্ট রোতে বসে বা সামনের বেঞ্চের মধ্যে বসে। তো এখান থেকে আমরা বলতে পারি কি, তাহলে এটা তার ইউজুয়ালি যখন বলছে তার মানে এটাও তার একটা টাইপ অফ হ্যাবিট হচ্ছে। যখন কোনো হ্যাবিট বা নিত্য কোনো সাধারণ ঘটনার ক্ষেত্রে আমরা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি, এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আমরা কি অ্যাড করি? এস বা ইএস যোগ করি। তাহলে সিটের সাথে কি হবে? সিটস হবে। Khatija usually sits in front row during the science lesson, but today কিন্তু আজকে কি হচ্ছে? সি ড্যাশ ইন দ্য ব্যাক রো। কিন্তু আজকে সে কোথায় বসে আছে? একদম ব্যাক রোতে বসে আছে। তাহলে এখানে কি হবে? এখানে হবে সিম্পলি আমরা কি করে দেবো? সিম্পলি এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দেবো। সি ইজ সিটিং, ভার্বের সাথে অ্যামিজার যোগ করে ইজ অ্যাড করলাম। ইজ অ্যাড করে তার সাথে মেন ভার্ব প্লাস আইএনজি যোগ করে দিলাম। বাট টুডে ইজ সিটিং ইন দ্য ব্যাক রো, কিন্তু সে আজকে ব্যাক রোতে বসে আছে। নাম্বার 4 বলছে ক্যান ইউ টার্ন ডাউন দ্য ভলিউম। তুমি কি ভলিউমটাকে একটু টার্ন ডাউন করতে পারবে? টার্ন ডাউন কথাটা মানে কি? ভলিউমটাকে কমাতে পারবে। আই ব্র্যাকেটে লেখা আছে কি? ট্রাই। আই ট্রাই টু কনসেন্ট্রেট অন মাই ওয়ার্ক। তাহলে কি হবে? আই অ্যাম ট্রাইং টু, আমি এখন কনসেন্ট্রেট করার চেষ্টা করছি। আই অ্যাম ট্রাইং, আই এম ট্রাইং, TRYING।
স্পেলিংটা আমি আরেকবার যদি বুঝতে অসুবিধা হয় লিখে দিচ্ছি ভালো করে। আই অ্যাম ট্রাইং টু কনসেন্ট্রেট অন মাই ওয়ার্ক, আমি আমার কাজে কনসেন্ট্রেট করার চেষ্টা করছি। সো এখানে আমরা এটা কি করলাম, এটা আমরা করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, সো চলে আসছি নেক্সট পার্টে কি বলছে, নাম্বার 5 এ কি বলছে, নাম্বার 5 এ বলছে ডু ইউ অলওয়েজ ড্যাশ দ্য কিজ, ড্যাশে লেখা আছে লিভ, লিভ মানে কি ফেলে যাওয়া বা ছেড়ে যাওয়া, তুমি কি সবসময় চাবিটা ছেড়ে যাও আন্ডার দ্য ম্যাট, ম্যাট মানে কি ম্যাটের তলায় তোমরা ছেড়ে যাও, সি আজকে জিজ্ঞাসা করলো। তাহলে যখন এখানে অলওয়েজ বলছে, তাহলে অলওয়েজ মানে এটা একটা টাইপ অফ হ্যাবিট, একটা হ্যাবিট সম্বন্ধে বলছে বা একটা নিত্য সাধারণ কোনো ঘটনা সম্বন্ধে বলছে। যখনই কোনো নিত্য সাধারণ বা কোনো হ্যাবিট সম্বন্ধে বলে সেখানে আমরা কি বলি, আমি আগেও বলেছিলাম, আগের স্লাইডেও বলেছিলাম, এই স্লাইডেও এগেন বলে দিচ্ছি, সেখানে আমরা ইউজ করি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো এখানে লিভ থাকলে কি হবে, লিভের ইনডেফিনাইট করলে হয় মানে প্রেজেন্ট ফর্মে বসলে লিভ লিভই হয়। ওকে, নাম্বার 6 বলছে মাই ফ্রেন্ডস স্টিল হ্যাজন্ট রিপ্লাইড মাই লেটার, আমার বন্ধু এখনো পর্যন্ত, হ্যাজন্ট মানে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আমার বন্ধু এখনো পর্যন্ত আমাকে রিপ্লাই করেনি আমার চিঠি। আই ড্যাশ ফর হার রিপ্লাই, আমি এখন অপেক্ষা করছি তার রিপ্লাইয়ের জন্য, মানে তার চিঠির জন্য আমি এখন অপেক্ষা করছি। তাহলে কি হবে, আই অ্যাম ওয়েটিং ফর হার রিপ্লাই। এই জন্য এখানে আমরা কি করে দিলাম, এখনো যেহেতু তার মানে আমার মানে মাই ফ্রেন্ড স্টিল হ্যাজন্ট রিপ্লাইড মাই লেটার, আমার বন্ধু এখনো আমার চিঠি রিপ্লাই দেয়নি, তাই জন্য আমি এখনো তার জন্য অপেক্ষা করে বসে আছি। সো প্রেজেন্টে অপেক্ষা করে বসে আছি, অপেক্ষাটা চলছে, রানিং প্রসেস, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এখানে আমরা কি করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করছি। নাম্বার 7 বলছে কি, আফটার 4 days অফ কন্টিনিউয়াস রেন, 4 দিন ধরে ক্রমাগত বৃষ্টির পর, ইট ইজ ওয়ান্ডারফুল টু সি দ্যাট, এটা খুব ভালো লাগছে, ওয়ান্ডারফুল মানে কি খুব ভালো লাগছে, কি দেখে, দ্য সান শাইন ব্রাইটলি এগেন টুডে, আজকে সূর্য কি করছে, মানে ঝকমক করছে, যাকে বলে সূর্যের আলো খুব ভালো শাইনিং করছে। তাহলে কি হবে, তো এখানে হবে ইজ শাইনিং, দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি এগেন টুডে, আজকে সূর্য আবার অনেক বেশি কি বলবো মানে চকচক করছে। নাম্বার 8 এ বলছে এভরি মর্নিং, প্রত্যেক সকালে, মাই ক্যাট, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে দুখানা শূন্যস্থান দেওয়া আছে, আর দুখানা শূন্যস্থানের জন্য দুখানা মানে ড্যাশে ওয়ার্ড বলেছে। সো কামটা ফার্স্টেরটা ইন্ডিকেট করবে লিক, সেকেন্ডেরটা হচ্ছে কি লিক, কথাটা মানে হচ্ছে চাটা, কোনো কিছু চাটলে সেটাকে বলে লিক। সো লিক ওয়ার্ডটা কোথায় ইন্ডিকেট, মানে সেকেন্ড ড্যাশটাকে ইন্ডিকেট করবে। ওকে, সো আমি একবার পড়ে দিচ্ছি পুরোটা। এভরি মর্নিং মাই ক্যাট, প্রত্যেক সকালে আমার বেড়ালটা কি করে, কাম ইন থ্রু দ্য উইন্ডো, কোথা দিয়ে আসে, মানে জানলা দিয়ে ঢোকে, উইন্ডো মানে জানলা দিয়ে ঢোকে, অ্যান্ড লিক মাই হ্যান্ড, আমার হাতটা কি করে চাটে। তাহলে এভরি মর্নিং যখনই বলছে তার মানে এটা একটা ডেইলি হ্যাবিট হলে কি করি আমরা, সেক্ষেত্রে আমরা করি কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি। তাহলে মেন ভার্বের সাথে কি হয়, এস বা ইএস আমরা অ্যাড করি। সো এখানে মেন ভার্ব কোনটা, কাম, তাহলে হবে কি কামস, মাই ক্যাট কামস ইন থ্রু দ্য উইন্ডো, কোথা দিয়ে ঢোকে, উইন্ডোতে ঢোকে, এবং কি করে প্রত্যেক দিনই এসে আমার হাত চাটে, মানে যখনই জানলা দিয়ে ঢুকে এসে আমার হাত ছেড়ে দিয়ে চলে যায়। সো এখানে লিক্স এর সাথে কি হবে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটে হওয়ায় এখানে হবে লিক্স কথাটা মানে চাটে, এটা অ্যাকচুয়ালি লিকের সাথে এস অ্যাড হলো। আমি আবার বলে দিলাম কেন অ্যাড হলো, বিকজ এখানে যে সেন্টেন্সটা আছে এটা একটা নিত্য সাধারণের বা একটা ডেইলি ইনসিডেন্ট। সাধারণত ডেইলি ইনসিডেন্ট যখন কোনো কিছু হয়, ডেইলি ইনসিডেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত ইউজ করি প্রেজেন্ট ইনডিফিনাইট, এবং সেক্ষেত্রে তার রুল হচ্ছে মেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। নাম্বার 9 কি বলছে, হি ড্যাশ দ্য চিলড্রেন টু দ্য মুভি, টেক মানে কি নিয়ে যাওয়া, ঠিক আছে, টেক মানে করা, বা এখানে ধরে নিচ্ছি হি টেক, আমি পড়ার সময় এখানে ধরেই নিচ্ছি, লিখে নিচ্ছি কি হি টেক দ্য চিলড্রেন, সে নিয়ে গেছে কোথায়, চিলড্রেনকে টু দ্য মুভি। হি ড্যাশ, আবার এখানে কোনো ড্যাশ দিয়েছে এবং একটাই ওয়ার্ড বলে দিচ্ছে, তার মানে টেকটা আবার এখানে কিছু বলবে, মানে হি টেক দেম ওয়াচ মুভিজ এভরি ফরটনাইট, সো এভরি ফরটনাইটে সে নিয়ে যায়। সো যখনই আজকের কথা বলছে তাহলে এখানে কিন্তু হবে হি ইজ টেকিং দ্য চিলড্রেন টু দ্য মুভিজ, সো মুভিজে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর বলছে হি টেক, তার মানে এখানে যখন টেক বলছে ওয়াচ মুভিজ এভরি ফরটনাইট, তো এই ব্যাপারটা কিন্তু হয়ে যাচ্ছে একটা নিত্য সাধারণ ঘটনা। তো এই জন্য এটা কি হচ্ছে, এই জন্য এটার সাথে মেন ভার্বের সাথে এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে করে দিচ্ছি, এবং প্রেজেন্ট ইনডিফিনাইটে আমরা কি করি, মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ করি। তাহলে আমরা এখানে কি করছি, টেক্স। এখানে আমরা এটাকে ফার্স্ট পার্টটাকে আমরা কি করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসে করলাম। কেন প্রেজেন্ট কন্টিনিউয়াসে করলাম, বিকজ এখানে সে বাচ্চাদেরকে বা ছেলে মেয়েগুলোকে সিনেমা দেখতে নিয়ে গেছে, মুভিজে নিয়ে যাচ্ছে, তো যাই জন্য হি ইজ টেকিং,
তারপরে স্টেটমেন্টেই বলছে যে সে প্রত্যেক ফোর্টনাইটে মানে এভরি ফোর্টনাইটে সে ছেলে মেয়েদের কি মুভিতে নিয়ে যায়, তখন এই ক্লজটা কিন্তু হয়ে যাচ্ছে, আজকের ক্লজটা নিয়ে যাচ্ছে, এটা মানে একটা কন্টিনিউশন প্রসেস, আজকে মানে প্রেজেন্টে, তাই জন্য এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করলাম। কিন্তু এখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কেন ইউজ করছি? বিকজ এটা একটা নিত্য সাধারণ সত্য। নিত্য সাধারণ সত্য বলতে যে সমস্ত জিনিসগুলো, যেমন সূর্যর চারদিকে পৃথিবী ঘোরে, সো এই ধরনের জিনিসগুলো হচ্ছে নিত্য সাধারণ সত্য, মানে এগুলো কোনোদিন চেঞ্জ হয় না। সো এই সমস্তগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট বসে। প্রেজেন্ট ইনডেফিনাইটে তোমরা যখন টেন্সের আমার লেকচার দেখেছিলে, সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম কি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স যখন আমরা ব্যবহার করি, সেখানে কোনো অভ্যাস, কোনো হ্যাবিট বা কোনো মানে ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট আমরা বসিয়ে থাকি বা ইউজ করে থাকি। নাম্বার 10 বলছে ড্যাশ। তো ড্যাশে লেখা আছে লিসেন কেয়ারফুলি টু দিস অ্যানাউন্সমেন্ট। এই অ্যানাউন্সমেন্টটাকে মন দিয়ে শোনো। এটা একটা সাধারণ ঘটনা, লিসেন আছে, লিসেনই বসবে, মানে প্রেজেন্ট ইনডিফিনাইটে হচ্ছে, এটা কোনো কন্টিনিউয়াস নয়, মানে এটা একটা সাধারণ একটা কথা, সাধারণ প্রেজেন্টের একটা কথা। লিসেন কেয়ারফুলি টু দিস অ্যানাউন্সমেন্ট। সুজাতা আর ইউ ড্যাশ সেড দ্য টিচার। সুজাতা জিজ্ঞাসা করলো তুমি কি শুনছো? তাহলে এখানে কি হবে? সুজাতা আর ইউ লিসেনিং, আর ইউ লিসনিং, তুমি কি শুনছো? সেড দ্য টিচার বা আস্ক দ্য টিচার, এখানে টিচার জিজ্ঞাসা করলো। নাম্বার 11, আই প্লে ব্যাডমিন্টন এভরি স্যাটারডে। প্রত্যেক স্যাটারডেতে আমি কি করি? ব্যাডমিন্টন খেলি। তাহলে এটাও একটা আমার অভ্যাস বা হ্যাবিট, তাহলে এটা কি হবে? প্লে থাকলে আই প্লেই হবে। আই প্লে ব্যাডমিন্টন এভরি স্যাটারডে, বিকজ এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে ঘটছে, এবং প্রেজেন্ট ইনডিফিনাইটে প্লে থাকলে প্লেস তো হয় না বা প্লেজেস তো হয় না। সো এক্ষেত্রে আমরা কি হয়, কিছু কিছু ফর্মে প্রেজেন্ট একই থাকে মেন ভার্ব। সো এখানে কি হচ্ছে? প্রেজেন্ট ফর্মে প্লে থাকছে, প্লেটা প্লেই বসে গেল। আই প্লে ব্যাডমিন্টন এভরি স্যাটারডে, প্রত্যেক শনিবার আমি ব্যাডমিন্টন খেলি। আই প্লে উইথ মাই নেবার্স দিস ইভিনিং। দিস ইভিনিং মানে এখন খেলছি সেটা বোঝাচ্ছি, তার মানে কি হবে এখানে? তাহলে এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, তাহলে হবে কি? আই অ্যাম প্লেইং উইথ মাই নেবার্স দিস ইভিনিং। আমি আজকে আমার নেবার্স মানে প্রতিবেশীদের সাথে খেলছি। নাম্বার 12, দ্য ট্যাপ লিক। ট্যাপটা মানে কলটা লিক হয়েছে, তারপর বলছে কি ক্যান ইউ প্লিজ ফিক্স ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে কি হবে? দ্য ট্যাপ ইজ লিকিং। ট্যাপটা এখন লিকিং করছে, মানে ট্যাপটা থেকে এখন লিক হয়ে আছে এবং সেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, ওই জন্য হচ্ছে ট্যাপ ইজ লিকিং। মানে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনসিডেন্ট, ট্যাপটা থেকে লিক করছে এবং লিক করার জন্য জলটা বেরিয়ে যাচ্ছে, তাই জন্য বলছে ক্যান ইউ প্লিজ ফিক্স ইট। তুমি কি এটা ফিক্স করতে পারবে? ফিক্সই বসে গেল। ক্যান ইউ ফিক্স ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। সি আস্ক দ্য প্লাম্বার। সে প্লাম্বারকে জিজ্ঞাসা করলো। সো প্লাম্বার মানে কি? যে কল মিস্ত্রি বা কল সারায়। সো সিম্পলি এখানে বলতে চাইছে কি জলটা এই মুহূর্তে লিক করছে, জল লিকিং একটা প্রসেস যেটা বর্তমানে হয়েই যাচ্ছে। মনে করো সাপোজ কারোর কল থেকে জল পড়ছে, তো ফোঁটা ফোঁটা জল পড়েই যাচ্ছে, অ্যান্ড দ্যাটস ওয়াই সে প্লাম্বারকে জিজ্ঞাসা করছে যে তুমি কি এটা ফিক্স করতে পারবে। সো ফার্স্ট ইনসিডেন্ট একটা কন্টিনিউশন প্রসেস, জল পড়ছে মানে ট্যাপটা লিকিং করছে, তাই জন্য এটা কি হলো? মেন ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম। অ্যান্ড সেকেন্ড কেসে আমরা কি করলাম? সেকেন্ড কেসে আমরা সিম্পলি কি করলাম? যেহেতু ক্যান ইউ প্লিজ ফিক্স মানে এখানে একটা সাধারণ কথা জিজ্ঞাসা করছে, আপনি কি ফিক্স করতে পারবেন? অ্যাজ ইট মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে এই মুহূর্তের কি এটাকে কি ফিক্স করা সম্ভব? সি আস্ক দ্য প্লাম্বার। সে প্লাম্বারকে জিজ্ঞাসা করলো। তো চলে আসি আমরা নেক্সট পার্টে। এখানে বলে দিয়েছে ফিল ইন দ্য ইচ অফ দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য প্যাসেজ উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য পাস্ট টেন্স। তো এখানে আমাদের বলে দিয়েছে পাস্ট টেন্স ইউজ করে বসাতে হবে। সো এখানে একটা প্যাসেজ বলে দিয়েছে, প্যাসেজটা আমরা যখন পুরোটা পড়বো, তো এইখানে প্যাসেজের মধ্যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, সো প্রত্যেকেরই কি 4টে করে অপশন আছে, এ বি সি ডি। সো এর মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে সেই অপশনটা আমাদের দেখে বলতে হবে। তোমাদের একটুখানি বলে দিই যে পাস্ট টেন্সের এখানে আমাদের পাস্ট টেন্সে যেহেতু ফ্যামিলি সম্বন্ধে আমরা ডিসকাশন করব, তো পাস্ট টেন্সের মধ্যে ভাগগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যদি স্পেসিফিকলি আমি বলি, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে রুল হচ্ছে কি হ্যাড হয়, হ্যাড ওয়ার্ডটা ইউজ হয়, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো পাস্ট পারফেক্ট জিনিসটা একটুখানি বুঝিয়ে দিলে তোমাদের জিনিসটা বুঝতে আরো অনেকটা সুবিধা হবে। পাস্ট পারফেক্ট জিনিসটা কি? অতীতের দুটো কোনো ঘটনা মানে দুটো ইনসিডেন্ট খুবই পাস্টে, নিয়ার পাস্টে, এদের মধ্যে যে অধিকতর অতীত যে ইনসিডেন্টটা, যে ইনসিডেন্টটা অনেকটা আরো আগে, মানে এই ইনসিডেন্ট সাপোজ এই ইনসিডেন্টটা ইনসিডেন্ট এ আর ইনসিডেন্ট বি, দুটো ইনসিডেন্টই পাস্টে, তার মধ্যে ইনসিডেন্ট বি হচ্ছে মানে অনেক মানে ইনসিডেন্ট এর থেকেও আরো বেশি পাস্টের। ইনসিডেন্ট বি কে বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। সাপোজ আমি যদি বলি ডাক্তার আসার আগে রোগীটা মারা গেল। সো ডাক্তার এলেন এ,
আর রোগীটা মারা গেলেন, দ্য পেশেন্ট ডায়েড হচ্ছে কি অপশন বি। সো এক্ষেত্রে কোনটা আগে হচ্ছে, ডাক্তার আসার আগে রোগীটা মারা যাচ্ছে, তাহলে এখানে রোগীটা মারা যাচ্ছেন এই কেসটা হচ্ছে সব থেকে অধিকতর অতীতের কত ঘটনা। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট আমরা ইউজ করে থাকি। বা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন ছেড়ে চলে গেল, সো স্টেশনে পৌঁছালাম, এটা আমার পাস্ট টেন্সের ঘটনা, পৌঁছেছিলাম এবং গিয়ে দেখেছিলাম কি ট্রেনটা ছেড়ে চলে গেছে। সো ইন দ্যাট কেস আমরা ইউজ করি কি, ইন দ্যাট কেস আমরা ইউজ করি পাস্ট পারফেক্ট টেন্স। সো এখানে এবার আমরা চলে আসি, প্যাসেজটা আমরা পড়ছি, প্যাসেজটা সম্বন্ধে আমি ইনডেপথ বোঝাচ্ছি এবং বুঝে কোন অপশনগুলো এখানে এক্স্যাক্টলি হবে সেই অপশনগুলো সম্বন্ধে আমি পসিবলি যতটা আমি বেস্ট পারবো তোমাদের ডিসকাস করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো ফার্স্ট এখানে বলছে কি, এখানে ফার্স্ট আমাদের ক্যারেক্টার নাম হচ্ছে আজুরা। আজুরা ওয়াজ ট্রিকল পিঙ্ক আফটার সি। ট্রিকল পিঙ্ক মানে কি, খুব মানে মজা পেয়েছিল, খুব মজা পাওয়াকে বলে হয় ট্রিকল, ঠিক আছে। ট্রিকল পিঙ্ক হয়ে গেছিল মানে মজা পেতে পেতে তার মুখ গোলাপি হয়ে গেছিল বা এরকম টাইপের, খুব আনন্দ পেয়েছিল, এরকম সিচুয়েশনকে বলা হয় ট্রিকল। ট্রিকল পিঙ্ক আফটার সি ড্যাশ টু টাচ দ্য পুঙ্কি। পুঙ্কি কাকে স্পর্শ করেছিল, পুঙ্কিকে স্পর্শ করেছিল। সো পুঙ্কি কে ছিল, দ্য ওরাঙ্গুটান অ্যাট দ্য জু। ওরাঙ্গুটান হচ্ছে এক ধরনের প্রাণী। ওরাঙ্গুটান যেটা সম্বন্ধে তোমরা হয়তো জেনে থাকবে, এরা হচ্ছে ওই এপস বা ম্যামালস পর্যায়ের এক ধরনের প্রাণী। সো ওরাঙ্গুটানকে টাচ করার পর, যার নাম ছিল এখানে পুঙ্কি, তাকে কোথায় করেছিল, তাকে টাচ করেছিল অ্যাট দ্য জু, অ্যাট দ্য নিগারা। নিগারাতে একটা জু আছে, চিড়িয়াখানা, সেখানে গিয়ে তারা টাচ করেছিল। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে, দেখো এখানে ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার হবে কি, অপশন সি। অপশন সিতে আমরা কি ইউজ করছি, অপশন সিতে আমরা ইউজ করছি হ্যাড ভেঞ্চার্ড। আচ্ছা, বাই দ্য ওয়ে ভেঞ্চার্ড কথাটার মানে কি, ভেঞ্চার্ড কথাটার মানে হচ্ছে রিস্ক নেওয়া, মানে রিস্ক নিয়ে কোনো কিছু করাকে বলা হয় ভেঞ্চার্ড, বা সাহস করে কোনো কিছু করাকে মানে বলা হয় ভেঞ্চার্ড। সো ঝুঁকিপূর্ণ, শুধু ইন শর্ট আমি লিখে রাখছি ঝুঁকিপূর্ণ কোনো কাজ। সো একটুখানি ব্যাপারটা বোঝো, এই হ্যাড ভেঞ্চারটা কেন এখানে বুঝলো, এখানে শুধু ভেঞ্চারও বুঝতে পারতো। দেখো হ্যাড ভেঞ্চারটা কি কাকে ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে পাস্ট পারফেক্ট কে। কাকে ইন্ডিকেট করছে, পাস্ট পারফেক্ট টেন্স কে। সো পাস্ট পারফেক্ট টেন্স কি, দুটো ইনসিডেন্ট, পাস্ট ইনসিডেন্টস, দুটো পাস্ট ইনসিডেন্টের মধ্যে যেটা অধিকতর পাস্ট সেইটা বোঝানোর জন্য। তো দেখো এখানে দুটো ইনসিডেন্ট কি হচ্ছে, মানে আজুরা কি হয়েছিল, মানে খুব মানে কি বলবো, ট্র্যাকেল পিঙ্ক হয়ে গেছিল, খুব আনন্দ পেয়েছিল বা আনন্দ পেয়েছিল বা মজা পেয়েছিল। সো এটা আমি লিখে দিচ্ছি বাংলায়, মজা পাওয়া। সো মজা পাওয়াতে একটা পাস্টের ইনসিডেন্ট। কখন মজা পেয়েছিল, যখন সে টাচ করেছিল, স্পর্শ করেছিল, কাকে স্পর্শ করেছিল, পঙ্কিকে। পঙ্কি যে ছিল একটা ওরাং ওটাং, সো একটা ওরাং ওটাংকে টাচ করার পর সে রিস্ক নিয়ে টাচ করেছিল, সো টাচ করার পর সে মজাটা পেয়েছিল। তাহলে এই দুটো ইনসিডেন্টের মধ্যে সব থেকে আগে বা অধিকতর অতীতের কোন ঘটনাটা আছে, ডেফিনেটলি ওরাং ওটাংকে টাচ করা ঘটনাটা। তাই জন্য আমরা এখানে কি ইউজ করলাম, এখানে আমরা ইউজ করছি পাস্ট পারফেক্ট টেন্স। ওই জন্য আমরা ইউজ করছি কি, অ্যাডভেঞ্চার্ড, অ্যাডভেঞ্চার টু টাচ দ্য পুঙ্কি দ্য ওরাং ওটাং অ্যাট দ্য জু। আজুরা ড্যাশ ওয়ান অফ দ্য সেভারেল ইয়ংস্টার্স। আজুরা ছিল তাদের কাদের মধ্যে, ওয়ান অফ দ্য সেভারেল ইয়ংস্টার্স হু ড্যাশ টু দ্য জু ডিউরিং দ্য স্কুল হলিডেজ। তাহলে আজুরাও ছিল, আরো মানে আজুরার সাথে আরো অনেক কিছু ইয়ংস্টার ছিল। ইয়ংস্টার মানে হচ্ছে তরুণ বয়সী ছেলেমেয়েরা এসেছিল, যাদেরকে ইয়ংস্টার বলা হয়। সো ইয়ংস্টার অ্যাকচুয়ালি 18 ইয়ার্সের বা 14 থেকে 18 ইয়ার্স এক্স্যাক্টলি বা 21 ইয়ার্স, এই এক্স্যাক্টলি ফেজটাকে বলা হয় ইয়ংস্টার এজ বলা হয়। সো চাইল্ডের পরেই হয় অ্যাডোলেসেন্ট, তারপরেই ওই ফেজটাকে বলা হয় ইয়ংস্টার। সো এখানে বলছে, এখানে কি সিম্পলি এটা পাস্ট টেন্সের ঘটনা, তাহলে হবে কি আজুরা ওয়াজ, অপশন এ দুয়েরে, আজুরা ওয়াজ ওয়ান অফ দ্য সেভারাল ইয়ংস্টার। আজুরা ছিল মানে অনেকগুলো ইয়ংস্টারদের মধ্যে হু ড্যাশ টু দ্য জু ডিউরিং দ্য স্কুল হলিডেজ। তাহলে কি হবে, হু হ্যাড কাম, হু হবে কি, হু হ্যাড কাম। তার মানে ব্যাপারটা বুঝো, সেভারেল ইয়ংস্টার্সরা এসেছিল কিন্তু এখানে জু দেখতে, কিন্তু সেভারেল ইয়ংস্টার এসেছিল স্কুল হলিডেজে। তার মধ্যে আজুরা কি বলছে, সেভারেল হলিডেজ এর মধ্যে ছিল যে আর্লিতে এসেছিল। তাই জন্য আমরা কি করলাম এখানে, যার জন্য আমরা এখানে করলাম হ্যাড কাম বা অপশন ডি, অর্থাৎ পাস্ট পারফেক্ট করলাম। সি অ্যান্ড এ গ্রুপ অফ ফ্রেন্ডস, সে আরো এসেছিল, আর কি গ্রুপ অফ ফ্রেন্ডস তার একদল বন্ধু বান্ধবীরা, ড্যাশ বাই পুঙ্কি সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স অ্যাট দ্য জু। কি হবে, অপশন 4 এ কি বলছে দেখো, থ্রিলড আছে। থ্রিল মানে কি, খুব অবাকভাবে মজা পাওয়া, ওয়্যার থ্রিল, ওয়্যার বিং থ্রিল, আর হ্যাড থ্রিল। সো দেখো এখানে ডেফিনেটলি আমরা কোনটা ইউজ করবো, ওয়্যার থ্রিল করবো, সিম্পলি পাস্ট টেন্সে করবো। তাহলে যখনই সে টাচ করেছিল, টাচ করার পর কি মানে পাঙ্কি একটা রিয়াকশন দিয়েছিল, যার জন্য এখানে আমরা কি করছি, সি অ্যান্ড এ গ্রুপ অফ ফ্রেন্ডস, তার একদল বন্ধুরা। সো এখানে ফ্রেন্ডস আছে, দেখতে পেয়েছো, ফ্রেন্ডস কথাটা মানে কি প্লুরালিটিকে ইন্ডিকেট করছে, তাহলে এই জন্য হয়ে যাচ্ছে কি ওয়্যার
ডেফিনেটলি ওয়্যার হবে থ্রিল্ড, ওয়্যার বিং থ্রিল্ড এটা হবে না এখানে। সো এখানে কি হবে, শুধুমাত্র হবে ওয়্যার থ্রিল্ড, ওয়্যার থ্রিল্ড বাই দ্য পুঙ্কিজ সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স অ্যাট দ্য জু। পুঙ্কির যে সারপ্রাইজ করেছিল, যেটা মানে বা তার বাতাবরণ বা তার ব্যবহার জুয়ের মধ্যে দেখে তারা খুব মানে কি হয়েছিল, খুব থ্রিল্ড হয়েছিল, মানে খুব মজা পেয়েছিল, বা রীতিমতো একটু যাকে বলে ভয় পেয়ে যাওয়ার মতো, মানে এক ধরনের যাকে বলে থ্রিলিং করা যেটাকে বলি, সো থ্রিল্ড হয়েছিল। নেক্সট বলছে আন্ডার দ্য ওয়াচফুল আই অফ দ্য ট্রেনার। ওয়াচফুল আই মানে কি, মানে কড়া দৃষ্টি যে ট্রেনার থাকে জুয়ের মধ্যে, কিন্তু একজন সাধারণ ছেলেমেয়েরা গিয়ে কিন্তু বা সাধারণ কোনো অর্ডিনারি পাবলিক গিয়ে কিন্তু কি ডেফিনেটলি জুয়ের কোনো অ্যানিমেলের গায়ে টাচ করতে পারে না। সো ডেফিনেটলি এখানে একজন ট্রেনার থাকে, ট্রেনার মানে যে এই পশু পাখিগুলোকে কেয়ারটেক করে বা কেয়ারটেকার বলা যেতে পারে। সো আন্ডার দ্য ওয়াচফুল আই অফ দ্য ট্রেনার দ্য চিলড্রেন, বাচ্চাগুলো কি করেছে, দ্যাশ টু মিট দ্য 9-year-old দ্য প্রিমেট। প্রিমেট হচ্ছে এক ধরনের, বা প্রিমেট না অ্যাকচুয়ালি সরি টার্মটা হচ্ছে প্রাইমেট। প্রাইমেট হচ্ছে এক ধরনের টাইপ অফ ম্যামালস, এটা হচ্ছে এক ধরনের ম্যামালস বা স্তন্যপ্রায়ী প্রাণী, স্তন্যপ্রায়ী প্রাণী। ওকে, সো আন্ডার দ্য ওয়াচফুল আইজ অফ দ্য ট্রেনার দ্য চিলড্রেন কি হবে, দ্য চিলড্রেন ওয়্যার অ্যালাউড, দ্য চিলড্রেন ওয়্যার অ্যালাউড, ছেলে মেয়েদের অ্যালাউ করা হয়েছিল টু মিট দ্য, কার সাথে আলাপ করার জন্য, 9 বছরের বয়স্ক একটা প্রাইমেটের সঙ্গে দেখা করার, বা 9 বছরের একটা বাচ্চা প্রাইমেটের সাথে আলাপ করার তারা পারমিশন পেয়েছিল। নেক্সট বলছে কি পুঙ্কি ড্যাশ অ্যাট দ্য জু সিন্স পুঙ্কি ওয়াজ রেইজড, এখানে অপশন হবে কি পুঙ্কি ওয়াজ রেইজড অ্যাট দ্য জু, জুতেই ছিল কবে থেকে, পুঙ্কি ওয়াজ রেইজড অ্যাট দ্য জু সিন্স ইজ বার্থ দেয়ার। তার মানে পুঙ্কি মানে যে ওই যে ওরাং ওটাংটা ছিল, সে এই জুয়ের মধ্যে কবে থেকে আছে, তার জন্ম থেকে আছে। তাহলে এখানে নর্মাল এগুলো পাস্টের ইনসিডেন্ট, যার জন্য আমরা কি করছি, নর্মাল এখানে আমরা কি করছি, ভার্বটাকে পাস্ট ফর্মে রাখছি বা পাস্ট ইনডিফিনাইটে রাখছি। আমরা পাস্ট ইনডিফিনাইট ছেড়ে পাস্ট কন্টিনিউয়াস কখন হবে, আমি তোমাদের সবই বলেছিলাম কন্টিনিউয়াস হচ্ছে কোনো ঘটনা যদি চলে, অতীতে কোনো ঘটনা চললে সেক্ষেত্রে আমরা কি পাস্ট কন্টিনিউয়াস করব। আর পাস্ট পারফেক্ট আমরা কোথায় বললাম, এর আগের স্লাইডেই আমি তোমাদের বোঝালাম যে কি, যখন কোনো অতীতের দুটো ঘটনার মধ্যে অধিকতর অতীত ঘটনা কোনো বলবে, তো এখানে তো এমন কিছু কোনো ইনসিডেন্ট হচ্ছে না, এখানে সিম্পলি বলছে পাঙ্কি জুয়ের মধ্যে আছে তার জন্ম থেকে, তাহলে সিম্পলি এটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, ওই জন্য হলো কি পাঙ্কি ওয়াজ রেইজড অ্যাট দ্য জু সিন্স দ্য বার্থ ইয়ার। নাম্বার 7 বলছে ইট ড্যাশ টু এনজয় দ্য কোম্পানি অফ দ্য চিলড্রেন। ইট কি হবে, এখানে কারেক্ট অ্যান্সার হবে ইট সিমড, এটা মনে হচ্ছিল, ইট সিম টু এনজয়, এটা দেখে মনে হচ্ছিল কি তারা এনজয় করছে কি, দা কোম্পানি অফ দ্য চিলড্রেন, অ্যান্ড ইট অ্যাফেকশনালি কি করছে, ড্যাশ ইটস আর্ম অ্যারাউন্ড সাম অফ দেম, এবং কি করছে, এটা হবে কি ডেফিনেটলি পুট ইটস আর্ম, এবং তাদের আর্ম মানে কি হাতগুলো বা রাখছিল অ্যারাউন্ড সাম অফ দেম, যে বন্য প্রাণীগুলো কি জুয়ের মধ্যে বাচ্চাদের যে কোম্পানি মানে কি সঙ্গ, বাচ্চাদের সঙ্গ পেয়ে সেও কি করছে, ওকে সঙ্গ স্পেলিংটা একটুখানি রিরাইট করে দিই আমি, সঙ্গ। সো বাচ্চাদের সঙ্গ পেয়ে কি করছিল, ডেফিনেটলি সেও খুব খুশি ছিল বা সেও খুব হ্যাপি ছিল। নাম্বার তারপরে কি বলছে, দ্য চিলড্রেন গ্ল্যাডলি ড্যাশ উইথ দ্য পঙ্কি ফর সাম স্ন্যাপশটস। স্ন্যাপশট মানে কি ছবি তোলাকে আমরা যেগুলোকে বলি সেগুলোকে স্ন্যাপশট বলা হয়। তাহলে গ্ল্যাডলি মানে কি আনন্দ সহকারে। দ্য চিলড্রেন নাম্বার 9 ওয়্যার পোজিং, কি অপশন আছে, ওয়্যার পোজিং, হ্যাড পোস্ট তো কখনোই হবে না, ওয়্যার পোজিং, চিলড্রেন বলেছে, চিলড্রেন মানে চাইল্ড বলেনি, সো এখানে সিম্পলি পোস্ট আমরা করে দেবো, পোস্ট ওয়ার্ডটা সব থেকে ভালো, পোজিং তো না, ওয়্যার পোজিং মানে কি কন্টিনিউয়াস টেন্স, এখানে কন্টিনিউয়াস তো পোস্ট করে থাকার তো কিছু নয়, সিম্পলি স্ন্যাপশটের জন্য মানে কি ছবি তোলার জন্য জাস্ট পোস্ট করেছিল, তাহলে এখানে আমরা সিম্পল পাস্ট করে দিলাম। এটা যদি হতো তাহলে এটা হয়ে যেত কি পাস্ট কন্টিনিউয়াস। হ্যাড পোস্ট মানে এটা হয়ে যেত পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কোথায় হয়, যখন দুটো অতীতের ঘটনা ইন্ডিকেট করে, এখানে তো কোনো দুখানা ঘটনাকে ইন্ডিকেট করছে না, একটাই ঘটনা ইন্ডিকেট করছে, যেটা শুরু হচ্ছে এখান থেকে শেষ হচ্ছে এখানে, ছেলেমেয়েরা সিম্পলি পুঙ্কের সাথে ছবি তুলেছে এন্ড দ্যাটস অল, তাহলে এটা ওই জন্য কি হয়ে যাচ্ছে শুধুমাত্র পোস্ট। নাম্বার সি, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, দ্য চিলড্রেন গ্ল্যাডলি পোস্ট উইথ পুঙ্কি ফর সাম স্ন্যাপ, অবভিয়াসলি দে ড্যাশ থরলি ড্যাশ দেয়ার ভিজিট টু দ্য জু, তাহলে কি হবে, অবভিয়াসলি দে হ্যাড, তাদের এখানে এক্সপিরিয়েন্সের কথা বলছে, দে হ্যাড থরলি এনজয়েড দেয়ার ভিজিট টু দ্য জু। সো এখানে আমরা কি শেষ করলাম, এখানে আমরা শেষ করছি যে
টেন্স রিগার্ডিং মানে আমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল সেখানে। তো এইবার আমরা নেক্সট পার্টে চলে আসবো। এখানে আমরা চলে আসবো প্রিপোজিশন সম্বন্ধে। সো প্রিপোজিশন সম্বন্ধে তোমাদের আমি আগেই শিখিয়েছিলাম, আগের স্লাইডে তোমরা ওখানে বেসিক্স গুলো করে নেবে। এখানে আমরা সিম্পলি সলিউশনের দিকে চলে যাচ্ছি। নাম্বার 1 বলছি দ্য বার্গলার এন্টার ড্যাশ দ্য উইন্ডো। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে কিন্তু ডেফিনেটলি অপশন দিয়ে দেওয়া আছে, মোট 12খানা অপশন আছে। তো প্রত্যেকটা ওয়ার্ডের আশা করি তোমরা মানে জানো। এগেনস্ট কথাটার মানে বিরুদ্ধে, তোমরা এগুলো নোট করে নিতে পারো। আউট মানে জানো, ফ্রম মানে থেকে, উইথ মানে কারোর সাথে, ইন মানে কোনো কিছুর মধ্যে, থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে, অ্যাবভ মানে ওপরে, অফ মানে যেটা আমরা কোনো কিছু ক্ষেত্রে বাংলায় র বলি, আন্ডার মানে তলায়, ফর মানে হচ্ছে জন্য, অন মানে কোনো কিছুর ওপর, অ্যাড মানে হচ্ছে বাংলায় তে। সো এগুলো হচ্ছে মোটামুটি জেনারেল প্রিপোজিশন, মানে কমনলি ইউজ প্রিপোজিশন। তো এইগুলো সম্বন্ধে আমার ইন ডিটেলস অলরেডি বলাই আছে, তো আমি এখানে সিম্পলি সলিউশন করে দিচ্ছি। তাহলে কি বলছে এখানে? এখানে বলছে বার্গলার কথাটার মানে কি সিধেল চোর বা চোর, এক কথায় চোর, যারা ছিঁচকে চোর হয় বা চোরগুলো কোথা থেকে এন্টার করেছিল? তাহলে কারেক্ট অ্যান্সার হবে কি থ্রু দ্য উইন্ডো, জানলার মধ্যে দিয়ে এন্টার করেছিল। নাম্বার 2, দে হেডেড ড্যাশ নিউ জার্সি ইন দ্য নেক্সট মর্নিং। তাহলে কি হবে? দে হেডেড ফর দ্য নিউ জার্সি একটা টিমের জন্য পরের দিন সকালে তারা হেডেড করেছিল। নাম্বার 3 বলছে দ্য ফার্স্ট রানার ফিনিশ দ্য ল্যাপ কথাটার মানে কি? একটা যখন কোনো একটা ফিল্ডে এরকম যখন একটা মনে করো একটা রানিং ফিল্ড হয়, সো সাপোজ এটা মনে করো 100 মিটারের একটা রিলে ট্র্যাক। সো 100 মিটারের যখন রিলে ট্র্যাক হয়, তো রানার যে আছে সে ফার্স্টে সাপোজ 400 মিটার তাকে দৌড়াতে বলেছে, তাহলে সে 100 মিটারের এই রিলে ট্র্যাকে 4 ভাগ ঘুরবে। সো ফার্স্ট এখান থেকে দৌড়ে যখন সে এইখানে এক জায়গায় আসে, তখন এটাকে তার বলা হয় একটা ল্যাপ কমপ্লিট হওয়া। তো এখানে বলছে দ্য ফার্স্ট রানার ফিনিশ দ্য ল্যাপ ড্যাশ 30 সেকেন্ড ব্রেকিং দ্য রেকর্ড। তাহলে কি হবে? আন্ডার 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে সে ল্যাপটা ফিনিশ করে, ব্রেকিং দ্য রেকর্ড, সে রেকর্ডটাকে ব্রেক করে দেয়, যে 30 সেকেন্ডের মধ্যে যে সার্টেন যে দৌড়ানো যে রেকর্ড ছিল সেটাকে ভেঙে দেয়। নাম্বার 4 বলছে দ্য বয় ওয়াজ স্ট্যাবড ড্যাশ ইন নাইফ। তাহলে কি হবে? এখানে হবে কি? স্ট্যাব উইথ নাইফ মানে হচ্ছে ছুরি। হি স্টর্মড ড্যাশ অফ রুম ড্যাশ অ্যাঙ্গার। কি হবে? হি স্টর্মড আউট অফ দ্য রুম ইন অ্যাঙ্গার, সে রাগের মধ্যে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। নাম্বার 6 বলছে দ্য টুরিস্ট ওয়াজ সো টল। টুরিস্টটা এতটাই লম্বা ছিল, দ্যাট হি স্টুড, মানে সে দাঁড়িয়ে ছিল, আউট ড্যাশ এভরিওয়ান এলস। কি হবে? আউট অ্যাবভ এভরিওয়ান এলস, সবার থেকে দূরে দাঁড়িয়ে ছিল। নাম্বার 7 বলছে লুক ড্যাশ দ্য টেবিল। লুক কি হবে? লুক আন্ডার দ্য টেবিল, টেবিলের তলায় দেখো। ফর দ্য ব্রোকেন পিসেস অফ গ্লাস, কাঁচের টুকরোগুলো যাতে পড়ে আছে কি পড়ে নেই সেগুলোর জন্য দেখো। নাম্বার 8 বলছে কি? I borrowed this book dash a local library। তাহলে কি হবে? I borrowed this book from a local library। from মানে কি? থেকে, একটা লোকাল লাইব্রেরি থেকে বইগুলো ধার করেছি। The members, নাম্বার 9 বলছে the members didn't like the proposal। সদস্যরা কি এই প্রস্তাবটাকে পছন্দ করেনি। So they vote কি হবে? against it। against কথাটার মানে কি? বিরুদ্ধে। নাম্বার 10 বলছে 90% of the inhabitants depends on fishing। কিসের উপর নির্ভর করে? depends on মানে কি? নির্ভর করা, কোনো কিছুর উপর নির্ভর করা। on fishing for a livelihood। সো এইখানে আমাদের আজকের লেকচার শেষ হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যদি কারো ডাউট বা কোয়ারিজ থাকলে তাহলে ডেফিনেটলি আমাদের মেল করতে পারো hcdpdu@gmail.com।